সীতাকুণ্ডের পাহাড়, ঝর্ণা, সমুদ্র যদি দেখতে চান আজকের এই একটি ব্লগে আপনাদের দেখানো হবে। তো দেরি না করে আজকের এই ব্লগটি শুরু করা যাক। হে আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাত্রা শুরু করলাম কুমিল্লা দুর্গাপুর দিঘিরপাড় থেকে। তো আমরা সিনজির জন্য অপেক্ষা করলাম কুমিল্লা রেল স্টেশন যাওয়ার জন্য, কিন্তু সিনজি আমরা পাইনি। পরে প্যাটেল যাওয়া লাগছে। তো তারপর আমরা 10 থেকে 15 মিনিট হাঁটাই লাগছে। পরে ভাগ্যক্রমে একটি সিনজি পেলাম। ওই সিনজিতে পরে আমরা 8 জন ওঠা লাগছে। কিছুই করার নাই, বিপদের সময় যে একটা সিনজি পাইছি ভাই, এটাই অনেক বেশি। তারপরে আমরা কুমিল্লা রেল স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেনের জন্য আমরা বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই, ট্রেন চলে এসেছে। আমরা কিন্তু ট্রেনের টিকিট কাটি নাই, কিন্তু ট্রেনের ছাদে করে আমরা রওনা শুরু করলাম। ট্রেনের ছাদে উঠে যে কি একটা মজা আজকে আপনাদেরকে দেখাবো। তো ট্রেনের যাত্রা শুরু হলো আমাদের ভোর 5টায়। প্রথমে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের কাছে বোরিং লাগলো। পরে আমাদের এই সকালবেলার যে গ্রামীণ দৃশ্যটা সেই লাগছে ভাই, সেই ভিউ, পাহাড়। অবশেষে আমরা সীতাকুণ্ড পৌঁছে গেলাম 7:22, মানে 2 ঘন্টা 22 মিনিট লাগছে। ভাই রে ভাই, দেখেন কত মানুষ, সবাই সীতাকুণ্ড ট্যুর দেওয়ার জন্য আসছে। আজকে বন্ধের দিন, তো অনেক মানুষ। সীতাকুণ্ড বাজারে আসার পর আমরা সকালবেলা নাস্তা করে ফেলি। ভাই হোটেল থেকে খাবারটা ভালোই ছিল। তো আমাদের 8 জনের খাবার বিল লাগছে 380 টাকা। তো আবার আমরা সীতাকুণ্ড বাজার থেকে সিনজিতে উঠলাম চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য। আবারও সিনজিতে 8 জন। তো আমাদের সিনজি ভাড়া লাগছে 120 টাকা। তো পাহাড়ে ওঠার জন্য আমরা রওনা দিলাম। তো সামনের দিকে যাওয়ার পথে দেখলাম যে লাঠি বিক্রি হচ্ছে। তো আমরা বেশি না, আমরা 3টা লাঠি নিয়ে নেই। এখানে আবার 2টা রাস্তা আছে। ডানেরটা হচ্ছে গিয়ে নামার জন্য, বামেরটা ওঠার জন্য। অনেকেরা ডান দিয়ে গিয়ে মারা খায়। তো আমরা বামের রাস্তাটা দিয়ে রওনা শুরু করলাম। আর দেখেন আমার পিছিয়ে এক মুরব্বি সবার আসছে পাহাড় ওঠার জন্য। আর আপনারা আসবেন না কেন? আপনারাও আসেন। আর এদিকে আমাদের সাথে একটার খুবই ভয়াবহ অবস্থা। আর এদিকে একটু সামনের দিকে উঠলেই একটি ঝর্ণা দেখতে পাই। এই ঝর্ণাটা দেখে আমার একটা গান মনে পড়লো, ভিভারা। আর ভাই ছুটির দিনে আইসে কি একটা বিপদে পড়লাম, যেন পাহাড় উঠতে আসি নাই, যেন একটি মেলায় আইসি। ঠিক এমন লাগতেছে। এত মানুষ দেখেন, আপনাদেরকে দেখাই কত পরিমাণ মানুষ। আর এইদিকে আমার বড় ভাইকে দেখে যখন মনে হচ্ছে এখন আইসিইউর বিটি নিতে হবে। আর একটু সামনের দিকে উঠে ভাই একটি ভিউ দেখে ভাই মনটা ভরে গেল। দেখেন আপনাদেরকে ভিউটা দেখাই। আর একটু সামনে উঠতেই দেখলাম শ্রী বিরূপাক্ষ মন্দির, মানে আমরা অর্ধেক উঠে পড়েছি। ফার্স্ট মন্দিরে আমরা চলে এসেছি। এবার আমরা সেকেন্ড মন্দিরে যাবো। সেকেন্ড মন্দিরে যাওয়ার আগে ভাই কি একটা ভিউ দেখলাম ভাই, অসাম। এই ভিউটা দেখে কি বলবো, যে এত ক্লান্তি আছে সব দূর হয়ে গেছে এই ভিউটা দেখে। শুধুমাত্র ভিউটা দেখেন। আর এই জায়গায় এক ঝাড়রে দেখেন কই উঠতেছে, জানি না তো উপরে উঠতে কি পারছে। আর আমরা বেশিক্ষণ না বসে দেখে আমরা হাঁটা শুরু করলাম। এই জন্য গুরুজনরা হাঁটুতে জোর থাকতে পাহাড় বেয়ে পরে তোমার কাছে অনেক 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 টাকা হবে, কিন্তু তুমি পাহাড়ে ওঠার জন্য তুমি সেই শক্তি পাবে না, হাঁটুতে জোর পাবে না। তো আমরা সবাই একসাথে হওয়ার কারণে এই জায়গায় কিছু দোকান ছিল, তাই আমরা এই জায়গায় থেকে কিছু পানি কিনে নেই। আমরা কিছুক্ষণ রিল্যাক্স হয়ে তারপর আবার আমরা হাঁটা শুরু করে দেই। যতই উপর দিকে উঠতেছি ততই আর ভিউ দেখতে পাচ্ছি আমরা। ফাইনালি আমরা উপরে উঠে গিয়েছি। এই ভিউ দেখে উপরে বুঝতে পারলাম যে মানুষ কেন পাহাড় 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 করে। ছুটির দিনে আসছি তো অনেক 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 মানুষ। আমরা পাহাড়ে না, আমরা মেলায় এসেছি। এইবার আমাদের নামার পালা। আমরা মন্দিরের পাশ দিয়ে নামা শুরু করলাম। এই জায়গার ভিউটা জাস্ট দেখেন, আল্লাহর এই অপরূপ সৃষ্টি, কি বলবো। তো আমরা বেশি দেরি না করে আমরা আবারও হাঁটা শুরু করলাম, কারণ আমরা তো আবার ঝর্ণায় যেতে হবে। আর আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা আপনারা পাহাড়ে আসেন না, আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা পাহাড়ে আসুন, আল্লাহর এই অপরূপ সৃষ্টি দেখে যান। তো আমরা একটু নামতে আমরা একটি বড় একটি গাছ দেখতে পাই। আপনারা চাইলে এই গাছের নিচে রেস্ট নিতে পারেন। এখানে রয়েছে চিপস, পানি, শরবত। তো আমরা সবাই এখান থেকে শরবতই নেই। শরবতটাও জোস লাগছে। তো আমরা আবারও নামা শুরু করে দিলাম। নামার পথে আবার ভিউ, ডানে বামে ভিউ আর ভিউ। ভাইরে ভাই, নামার সিঁড়িগুলো এত এত খাড়া ছিল, খুবই ভয় লাগতেছিল। আপনারা দেখেন। আর এখানে আমাদের সাথে রবি পাহাড়ে উঠে যে অবস্থা, বন্ধু বলছে রোবেন মিস করবি না, গেলে আফসোস করবি ভাই, খুব আফসোস করতেছি। আমাদের এখানে ওঠার থেকে নামার পরটা একটু কষ্ট হয়ে গেছিল। ওই সামনে কিছু মেয়ে দেখে আমরা একটু বুঝলাম যে মেয়েরা পারলে আমরা পারবো না কেন। গাইজ আমি ব্যর্থ, কারণ পাহাড় আর আমায় ডাকবে না।
এবার তো শুধু ঝর্ণা আমায় ডাকবাগে, অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের পাশে সবসময় থাকবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, আর যারা যারা ফলো করবেন না তাদের উপর আল্লাহ ঠেড়া পড়বে। আর সামনে আমরা নামার পথে একটা গুহা দেখতে পাই, যেটা খুবই ভূতের মতো, খুবই ভালো লাগতেছিল। নামার পথে কিছু ছেলে এখানে গান লাগাই দিয়েছিল, খুবই ভালো লাগতেছিল। গান শুনতে শুনতে নামা শুরু করলাম। তো ফাইনালি আমরা নেমে গেলাম, তারপর পাহাড়কে আমরা বিদায় দিয়ে দিলাম। হে পাহাড় ফির মিলেঙ্গে চলতে চলতে। তো আমরা লাঠিগুলো আবার ব্যাগ দেওয়ার কারণে আমাদেরকে আবার 20 টাকা করে ফেরত দেওয়া হয়েছে। তো আমরা আবারও সিঞ্জিতে উঠে পড়লাম 8 জন। 8 জনে উঠে আবার সীতাকুণ্ড বাজারে চলে গেলাম। সীতাকুণ্ড বাজার থেকে আবার আমরা সহস্রধারা ঝর্ণাতে রওনা দিলাম। তো আমরা সহস্রধারা ঝর্ণার কাছে পৌঁছে গেলাম। তো আমাদেরকে টিকিট কাটতে হবে, একটি টিকিট 80 টাকা করে। তো আমরা যেহেতু 8 জন, তো আমরা 8টি টিকিট কেটে নিই। তো আমাদের এখানে টিকিটটা কাটার উদ্দেশ্য হচ্ছে এখানে যে বোটটা আছে, বোটটা করে পানিটা পার হয়ে আমরা ঝর্ণাতে যাব। কিছুক্ষণ ওয়েট করার পর তো আমরা বোটে উঠে পড়লাম। এখানের ভিউটাও জোস। এই ভিউ থেকে আমাদের বড় ভাই এখানে গান গাইতেছে মনের সুখে। তো আমরা বোটে করে নামলাম, এবার আমরা তো ঝর্ণাতে যাব। ও ভাই ঝর্ণা! ইদানিং বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণাতে বেশ পানি। আপনাদেরকে ঝর্ণার ভিউটা দেখাই। আমরা কিছুক্ষণ মজা ও গোসল করে আমরা আবার আরেকটি ঝর্ণাতে চলে যাই। এই ঝর্ণাটার সাথে ঠিক এদিক দিয়ে গিয়ে বাইরে ভাই এখানে পাথরের যে কোনা, খালি পায়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই ঝর্ণাটা ছোট হলেও এই ঝর্ণাটাতে আমরা খুবই মজা করি, আমরা খুবই টাইম পাস করি এই ঝর্ণাটাতে। এবার আমাদের ঝর্ণার মিশন শেষ। এবার আমরা খাওয়া দাওয়ার জন্য, দুপুরে লাঞ্চের জন্য আমরা চলে যাচ্ছি দোকানে। এই দোকানটার অবশ্য কোনো নাম নেই, কিন্তু এই দোকানটার খাবারটা খুবই ভালো ছিল। এখানের খাবার ছিল আমাদের মুরগি, ডাল, ভাত, ভর্তা। জনপ্রতি 120 টাকা করে লাগছে। ভাত ডাল আনলিমিটেড ছিল। আর এখানের ভাতগুলো পাথর থেকে কোনো অংশ কম ছিল না। তো আমাদের খাবারের বিল 8 জনের 120 টাকা করে 960 টাকা হয়েছে। আমরা আবারও সিঞ্জি ধরে সীতাকুণ্ড বাজারে চলে গেলাম। সীতাকুণ্ড বাজার থেকে আমরা আবারও সিঞ্জি ধরে বাঁশবাড়িয়া সি বিচে চলে গেলাম। আমরা ভাবছিলাম গুলিয়াখালী বিচে যাবো, কিন্তু আমরা গুলিয়াখালী বিচে যাওয়া হলো না, কারণ ওইখানে নাকি অনেক কাদা। তাই আমরা এখানে বাঁশবাড়িয়া সি বিচে চলে আসলাম। এখানকার ভিউটাও খুব জোর ছিল, যেন মনে হচ্ছে কক্সবাজার এসেছে। এখানে পারে যদি একটু পানি থাকতো তাহলে আমরা কক্সবাজারের ফুল ফিলিংস পেতাম। এইবার এখানে সমুদ্রের ভিউটা আপনাদেরকে দেখাই। এখানে আমরা কিছুক্ষণ আড্ডা ছবি তুলি। যারা যারা এখনো বাঁশবেড়িয়া সি বিচ আসেন না তারা আসবেন, এসে ঘুরে যাবেন। খুবই সুন্দর ছিল বাঁশবেড়িয়া সি বিচটা। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো করতে ভুলবেন না। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে বলে যাবেন আমার ব্লগটি কেমন হয়েছে। এই ব্লগটি আমার জীবনের ফার্স্ট ব্লগ। তো এভাবে আমরা আজকের ব্লগটি শেষ করলাম। আবারও দেখা হবে কোনো এক ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।